হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমরা রেডি হয়ে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি একটা জায়গায়, আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। তো এখানে আমি বোন, মামাতো বোন, মামাতো ভাই আর আমার মামা মিলে বেরিয়ে পড়লাম আমাদের যাত্রার উদ্দেশ্যে। রাস্তার ভিউটা ভীষণ সুন্দর, তাই ভাবলাম ভিডিও করে রাখি। জায়গাটা একদম গ্রামীণ পরিবেশে ঘেরা, চারিদিকে গাছগাছালি, ধান ক্ষেত, মাঝখানে রাস্তা, খুব সুন্দর জায়গা। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এটা হচ্ছে শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ। এটা উত্তর গুজরাট রাউজানের। এখন আমরা সবাই মিলে ভেতরে যাব। এখানে যে আসবো সেরকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আমরা ঠিক করলাম যে এখানে এসে একটু ঘুরে যাব। প্রায় 2টো বেজে গেছে, জানি না মন্দির খোলা থাকবে কিনা। আমি তোমাদেরকে চারপাশটা খুব ভালোভাবে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে দুই পাশে 2টো বড় বড় পুকুর আছে। ফাইনালি আমরা মন্দিরের ভেতর প্রবেশ করলাম। জায়গাটা বেশ সুন্দর আর অনেক বড়। প্রথমে এটা হচ্ছে শিব মন্দির। শিব মন্দিরটা খোলা ছিল। এরপরে এটা হচ্ছে আদ্যা মন্দির, এটা বন্ধ ছিল। এরপর এটা হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, এটাও বন্ধ ছিল। এখন প্রায় 2টো বাজে, যার কারণে মন্দিরগুলো বন্ধ করে দিয়েছিল। এটা হচ্ছে ওনাদের পুরাতন অনাথ আশ্রমটা, আর এটা নতুন। এখানে অনাথ বাচ্চারা থাকে, তাদের পড়াশোনা করানো হয়। জায়গাটা বেশ সুন্দর ছিল, তবে একটু মন খারাপও ছিল, কারণ দেরি হয়ে যাওয়াতে মন্দির বন্ধ হয়ে গেছিল, আমরা মন্দিরে দর্শন করতে পারিনি। তো এখন আমরা চলে যাব বাসায়। খুব ভালো লাগছিল এখানে আসতে পেরে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। সবাই ভালো থাকবে আর আমার পাশে থাকবে। সবাইকে ভালোবাসা এবং আলবিদা।